ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন? 1 সপ্তাহের ব্যবধানে আইসা এখন কি দাঁড়ায়? সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক আর কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্নভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না। আশ্চর্য! হায় মুসলমান, হায় মানুষ। বলেন, মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা, সব কিছুর কোনোটারই কোনো সময়ে আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই, ক্ষমতারও স্থায়িত্ব নাই। দেশের, জাতির, আমাদের জান মাল, ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন, আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন, আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই, কোনো বাহিনীর হাতেই নাই। ব্যাংকের টাকার উপরে ভরসা নাই, রাষ্ট্রের কোনো প্রশাসন মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত, দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয়, তাইলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি, আল্লাহর সাথে রবের সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের আল্লাহর সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে, সবচেয়ে নিরাপদ বাঁধন, মজবুত বাঁধন, সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো ব্যবসা, দুনিয়ার কোনো কামাই রোজগার, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো চাকরি, কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না। দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে। বাস্তবতা এইটাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ কোরআনে বলছে, আরে মিয়া আমারে ওকিল বানাও, আমারে বানাও বান্দা, আমারে উকিল বানাও, ভরসা আমারে বানাও, আমারে বানাও। নেতা আছে, কর্মী আছে, এটা আছে, ওইটা আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বিদেশে ফুট আছে, দেশে টাকা আছে, বাজারে জমি আছে, না না, এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয়, স্থায়িত্ব। মুখের হাসি, চোখের পানি হইতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোয়া করেন দিল থেকে, বেশি বেশি দোয়া ইউনুস পড়েন। হ্যাঁ, দেশ জাতির জন্য সবাই দোয়া করেন। একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা, সার্বিক অস্থিরতা, সব কিছুর উপরে। আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন, অতএব আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগীর জন্য বান্দা আমি রাত্র দিন এনেছি, তুমি আমারে ভুলো না, আমারে ভুললো না, আমারে ছেড়েও না বান্দা, কষ্ট পাইবা। আমারে ছাইরা কেউ কোনোদিন সুখ পায় নাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। কোরআনে আছে। আল্লাহ বলছে কারুনকে, কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী কেডা? কারুন। আজও কেউ তার চাইতে সমান হয় নাই। এই তারে আল্লাহ কোরআনে বলছে, কারুন তুমি জানো না, সূরা কাসাসের মধ্যে আছে, তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি, শক্তিতেও বেশি এরম অসংখ্য ব্যক্তিকে না, ডাইরেক্ট জাতি, ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে লাইছি, হোতায় লাইছি, আহলাকা, ধ্বংস করে দিছি। তোর মতো বেড়া একজন, তুই বেড়া কার, তুই আমার লগে মাতবরি করস বেড়া, ফাজিল কোথাকার। এর চাইতে বড় ডাইরেক্ট আস্থা কওমে লুত, কওমে হুদ, গোটা নূহ আলাইহিস সালামের কওম সব তসতস করে ফেলছি আমি, তুই একজন বেটা অহংকার করো। এই জন্য আমরা কেউ না, কারো জন্য অহংকার করা, যে কোনোভাবে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, বর্তমান অবস্থা দিয়ে হোক, শরীরের সুস্থতা দিয়ে হোক, যৌবনের
বড়াই দিয়ে হোক না কোনো কিছু দিয়েই, কত যুবক হসপিটালে, কত যুবক পঙ্গু, কত যুবক প্যারালাইজড, কত নৌজওয়ান হাসছে খুঁজত, আবার আজকে আপনার অসুস্থতা বিছানা। তাহলে এরকম আছে না বলেন না? এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকেই এটা ফিকির করবেন। কেন নামাজ পড়বেন না? কেন সেজদা করবেন না? কেন আল্লাহকে ভুলে গেবেন? কেন হারাম রোজগার করবেন? কেন স্ত্রী পর্দা করবে না? মেয়েটা কেন পর্দা করবে না? ছেলেটা কেন নামাজ পড়বে না? বাপ, আপনি কেন ভাবতেছেন না যে এটাও আপনার দায়িত্ব? আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত? ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয়, মেয়েকে কিভাবে পর্দানশীল করতে হয়, স্ত্রীকে কিভাবে পর্দানশীল করতে হয়, নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায়, হারাম রোজগার থেকে বাঁচা যায়, এর কি কোনো বুদ্ধি ওলামায়ে কেরামের কাছে নাই? কোনো সমাধান নাই ইসলামে? তো আপনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি তো এবার হজের সফরে দেখছি 128 জন সাথী আমাদের সাথে ছিল আমার কাশালায়, অসংখ্য মা, খুব ভালো লাগছে। প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে, পরে দেখছি অনেক সব হাজি সাহেব তো স্বাভাবিকভাবে একটু বয়স্ক, রিটায়ার্ড পারসন, অথবা টাকা পয়সা আছে জমা, যার টাকা আছে হেই তো কি যায়, হজে যায়, কথা বুঝছেন না? তার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি, কারো এই, কারো সেই, কারো এরকম লোন, কারো এরকম চাকরির থেকে পেনশনের, এগুলা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার একটা ভাল লাগছে যে সবাই জিজ্ঞেস করতে পারে, হুজুর আমারটাতে এরকম এরকম, আপনি হুজুর আমার এটা বুঝাই দেন। মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে। তাহলে জিজ্ঞাসা করছে, তো আমি যে দূর পারছি বলছি, যেটা পারি নাই এটা বলছি, আমি জিজ্ঞাসা করে দেব, জিজ্ঞাসা করে দিছি। সবটা আমি জানি, আমি এটা বলতেছি না, সব আমি বলতে পারবো এটা আমি বলছি না, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন, জীবন চলার জন্য পাথেয় গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমার বাপ, দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন সবটারই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব মিলাইয়েই আমরা, গোটা দেশই আমাদের। আমি যেমন আমার নিজের ফিকির করব, আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। এই হায়াত, এই সময়, এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দিগির মাধ্যমে কাজে লাগাইতে পারি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজার। এই নামাজ এবং সেজদার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাবে, তো তা তোমাদের এই তামাশা এবং তোমাদের ব্যবসা বেচা কেনার চাইতেও উত্তম। তার মানে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে তামাশা বলছে। এই কথা কোরআনুল কারীমে বহু আয়াতে আছে, বারবার আল্লাহ বলছে। দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে। অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলি, রাগ করি যে আপনি মনে করছেন আমি আপনার লোকে তামসা করি নিয়ে, হ্যাঁ? তাইলে তামাশা আল্লাহ তাআলাই বলছেন কোরআনুল কারীম যে তোমরা যে তামাশা করছো অথবা বাজার ব্যবসা শুধুই করছো আল্লাহকে বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, তো এটা শুধু তামসাই করতেছে, শুধু শুধু। বরং তোমাদের এই তামাশা এবং তোমাদের এই ব্যবসা এর চাইতে আল্লাহর কাছে যা আছে, আল্লাহ যা দিবেন সেজদা এবং নামাজের বিনিময়, দুনিয়াতেও আখিরাতেও, সেটাই উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম রিজিক দাতা, সব কিছু তার ফায়সালা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো কিছু নাই যেটার ভান্ডার, খনি ভান্ডার আমি আল্লাহর কাছে নাই। মানে তুমি মনে করো না আমি আল্লাহর কাছে চাল সীমিত, ডাল সীমিত, এটা ওইটা সীমিত না, কোনোটাই আমি আল্লাহর কাছে সীমিত না। বরং আমার কাছে খাজাইন, অসংখ্য ভান্ডার আছে। তবে
আমি একসাথে দেই না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আমি সব কিছুই দুনিয়াতে নাজিল করি, পাঠাই, দেই। আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তক্রম, সিদ্ধান্তকৃত পরিমাণ, কাদারিম মালুম। একসাথে আপনার আগামী 100 বছরের পেঁয়াজ পৃথিবীতে উৎপাদন হয়ে গেল, তো এটি কই তুইবে না বলেন? বুঝেন নাই? আগামী 50 বছরের চাল উঠে গেল, ফসল হয়ে গেল, তারপরে এগুলো কেমনে গুদামজাত করবেন? গুদামজাত করবেন কিভাবে? একবার আমেরিকাতে আমরা বইতে পড়ছি, উর্দু বইতে, আমেরিকাতে একবার একজন দার্শনিক ঘোষণা দিছিল যে অল্প সময়ের ভিতরে ইউরোপের মধ্যে গমের, যেভাবে জনসংখ্যা বাড়তেছে, গমের খুব বেশি অভাব দেখা দিবে, মানুষ রুটি খাইতে পাবেন। একটা হিসাব দিছে যে আগামী এত বছরের ভিতরে, স্পষ্ট আমি নিজে পড়ছি। পরে ওই সময়ের আগে এত বেশি পরিমাণ গম উৎপন্ন হয়েছে যে শেষ পর্যন্ত ইউরোপের বহু দেশ তাদের সমস্ত গম গুদামজাত করার পরেও অতিরিক্তটা আগুনে পোড়াইয়া ছাই করে গেছে। মানে এটার আর থুইবার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থাপনাই নেই। তা আল্লাহ তাআলা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে বেওকুফ, তুমি জন্ম নিয়ন্ত্রণের কি আর জন্ম দেওয়ারই কি? নিয়ন্ত্রণ করার অধিকার তোমারে কে দিল? আর জন্ম দেওয়ার অধিকার, জন্ম, মৃত্যু, সন্তান, এ তো সবই আল্লাহ তাআলার ফায়সালা। এটাকে নিয়ন্ত্রণ করার কি? এজন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ একটা ফালতু জিনিস, একেবারেই ফালতু, একদম একটা ফালতু জিনিস। এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার নিজামের খেলাফ একটা কাজ। স্বাভাবিক, আল্লাহ তাআলা কাকে কতজন সন্তান দিবেন পৃথিবী পরিতে, সব আল্লাহ তাআলার নিজামের মধ্যেই আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। আল্লাহ বলেন আমি কিছুই দেই না, আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত পরিমাণ ছাড়া। আমার একটা ফায়সালা আছে, আপনি নিয়ন্ত্রণ করে যা হয়েছে, আপনার নিয়ন্ত্রণ না করলে আপনি দূরে উঠে হুদাই ফাঁকি দিয়া মনের একটা প্রশান্তি মনে করলেন আর কি, যে আমি নিয়ন্ত্রণ। ডাক্তাররা মনোবুদ্ধিতে আমার এরকম হয়েছে, না, সবটাই আল্লাহর ফায়সালা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, কোরআন শরীফ আছে। নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি, কাদার মানে পরিমাণ মতো। এটা আমার হিসাব আছে, কতজন কি কোনটা সব কিছু আল্লাহর হিসাব আছে। এটা একদম সহজ হিসাব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির সম্পর্কে গাফেল নই। মানুষ দিব কয়জন, বানাইলাম কয়জন, আছে কয়জন, লাগবে কয়জন, ভাত মাছ চাল ডাল কি লাগবে না লাগবে, এগুলো আমি আল্লাহ গাফেল নই। তুমি আমারে প্রেসিডেন্ট মনে করো না, আমি কোনো প্রেসিডেন্ট না। আমি কোনো দুনিয়ার কোনো রাজা বাদশাদের মতো না। কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, কিছু বুঝতে পারে, কিছু বুঝতে পারে না, ঠিক না বলেন? এটাই তো দুনিয়া। যেই কোনো শাসক, সে হয়তো ভাবছে এভাবে হবে, পরে দেখছে যে না, এভাবে হয় নাই, মনে করছে এমনি হইয়া যাইব, হইছে না। কথা বুঝছেন না? তাইলে এটাই স্বাভাবিক। যে কেউ দুনিয়ার মানুষ যত বড় বুদ্ধিমানই হোক, সে পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অবস্থা, আগামীর হালাত সে জানে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান। কেহই জানে না আগামী সময়টা সে কি অর্জন করবে, কি হবে তার জিন্দিগিতে, সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। সব কিছু স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা
আল্লাহ নিজে বলছেন আয়াতুল কুরসির মধ্যে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফা, পেছনের যা তাও আল্লাহ পুরা জানেন, সামনের যা তাও আল্লাহ কি পুরা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম, আল্লাহর জানা থেকে এক কিছু বাদ নাই, সব কিছু আল্লাহর বেষ্টনী। এই কারণে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ তাআলার নিজামের মধ্যে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেন যত কিছু জমিনে বিচরণ করছে সব কিছুর রিজিকের জিম্মাদারি, দায়িত্ব আমি আল্লাহর কাঁধে, আমি তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, এবং আমার কোন সৃষ্টি বর্তমানে কোথায় অবস্থান করছে, হায়াত থাকাকালীন করবে, এটাও আমি জানি। শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে কোথায়, এটাও আমি জানি। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর ফায়সালার মধ্যে লেখা আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো কিছুই হিসাবের বাহিরে নেই, হিসাবের বাহিরে নেই। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ সব কিছু, সুস্থতা অসুস্থতা, হায়াত মৌত, খাদ্য পানীয়, আয় উপার্জন, এটা আল্লাহ তাআলার নির্ধারণ করা। আর রিজকু মাকসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্টন করা হয়েছে, একেবারে বন্টন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিকও তাকে এভাবেই তালাশ করে নেয়। মানে মৃত্যু আসবে আপনার কাছে পৌঁছতে আপনারা জানাইতেও হয় না, আর আপনি গোপনে করলেও, আড়ালে থাকলেও সে আপনাকে চিনতে ভুল করে। মালাকুল মউত চিনতে ভুল করে? আইসিইউ থেকেই নিয়ে আসে। আইসিইউতে তো সবাই ঢুকতে দেয় না, তো আজরাইল ঢুকে কেমন? নির্ধারিত পাস ছাড়া, কার্ড ছাড়া আইসিইউ রুমে সবাই ঢুকতে দেন। আইসিইউ রুমে ঢুকতে হইলেও আবার আলাদা একটা এফরন, পোশাক পাতলা, এগুলো গাও দিতে হয়, জামার মতো টুপি, আবার এগুলো লাগাইয়া এরপরে আপনার আইসিইউ রুমে একেবারে সামান্য সময়ের জন্য নির্দিষ্ট কাউকে হয়তো অনুমতি দেয়। তো আজরাইল ঢুকে কেমন? আজরাইল মালাকুল মউত কিভাবে ঢুকে? তাহলে ঠিক মৃত্যু যেভাবে নিজেই তালাশ করে নেয়, রিজিকও এভাবে তালাশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহর কসম, কোনো প্রাণ, কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দকৃত রিজিক সে পূর্ণ না। তার রিজিক তাকে বক্ষণ করেই তাকে হায়াত শেষ করতে হবে। এই যে আল্লাহ তাআলার কতভাবে এটা বলছেন আল্লাহ কোরআন হাদিস, আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন। এই জন্য বললাম আর কি কথাটা প্রসঙ্গে, যে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক দান। আল্লাহ বলেন আমি যা দেব তাই সঠিক, তাই যৌক্তিক, এবং তাই পাইবা তুমি। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে কমিয়ে দেন। শুধু শুধু আমরা, একেবারেই শুধু শুধু আমিও আপনিও কাড়াকাড়ি কামরা কামরি, দুনিয়া নিয়া, সম্পদ নিয়া, পদ নিয়া, পদবী নিয়া, ক্ষমতা নিয়া, এই আর শুধু 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 এই ধাক্কাধাক্কি, শুধু শুধু শেষ পর্যন্ত এটাই যে বাস্তবতা, যে আল্লাহ তাআলার যা ফায়সালা তাই বান্দা পায়।
এর বেশি পায় না, এর বেশি হয় না। মানুষের সব পরিকল্পনা নিখুঁত হয় না, মানুষের সব জানাশোনা নিখুঁত হয় না, বরং আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত হয় এবং তার সিদ্ধান্তই সর্বত্র কার্যকর হয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন সর্বত্র আমারই সৃষ্টি, সর্বত্র আমারই ফয়সালা, আমারই ফয়সালা। এজন্য আমরা এটা মনে রাখা চাই, আল্লাহকে না ছাড়া। কথার প্রসঙ্গে বললাম, জুমার নামাজ না, শুধু 5 ওয়াক্ত নামাজে নিয়মিতই আমরা বলি, বারবারই বলি, আমাদের কাছে এছাড়া বলার কিছু নাইও, শুনতে না চাইলেও এটাই বলতে হবে। আমরা যারা যারা বসে বসে জুড়াইতেছেন তারা মেহেরবানি করে ছাদে চলে যান। ছাদে অনেক জায়গা আছে, রৌদ্র আছে, ভালো বাতাস আছে। হ্যাঁ, বসে বসে এখানে না জুড়াইয়া ছাদে চলে যান, ছাদে ছাদে গিয়া জুড়া। খামখেয়ালির এক জিন্দিগি। মসজিদে আসলেই আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট আল্লাহর কথা শুনবেন, এনে টেলিভিশন চাইতে দিয়ে জুড়ান না, গপ মারতে সময় দিয়ে জুড়ান না। হ্যাঁ, ভাতের থালা লইয়া ভাত কতটি যে সময় খান সেই সময় দিয়ে জুড়ান না, সেই সময় দিয়ে জুড়াইলে যদি কাঁড়া লাগিয়ে যায় আর ডিসাপ দিতে গিয়ে যদি দাঁত ভাঙে যায়, হ্যাঁ, এটা বদ অভ্যাস, মনে রাখবে। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত থাকে, আখিরাতের ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিচ্ছু না। এটা আমার খুলনার হজরত বলছেন, আমি নিজে শুনছি। বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ তিনি, হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন এই কথা। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, মনে রাখবেন, হজরত বলছে তার কলিজায় আল্লাহর মহব্বত নেই, আখিরাতের ভয় না, আখিরাতের ভয় নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ কোরআনে বলছে, হে বন্ধু, আপনার সাহাবীদের হালাত কেমন? নবীজি সাহাবীদের অবস্থা শুনাইছে আল্লাহ। আপনার সাহাবীরা এবং যখনই তাদের সামনে আমি আল্লাহর কোরআন আপনার জবান থেকে তারা শুনে, সাথে সাথে তাদের 2 চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে পানি ঝরে, তারা কাঁদতে থাকে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসালি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী সম্বলিত এই কোরআন নাজিল করেছি, যার সব কিছু সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, কোনো কথা এলোমেলো, উলট পালট, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, যাদের অন্তরে, এই দেখেন একটা ডাইরেক্ট আয়াত, যারা আল্লাহকে ভয় করে, তাদের রবকে ভয় করে, এই কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের লোমগুলো কাঁপতে থাকে, দাঁড়িয়ে যায়। তাহলে কথা তো ছিলই। এই জন্য হযরত বলেন যে আপনার কোনো নড়াচড়াই নাই, অনুভূতি জাগে না। বালিশ আনেন না কেন সাথে একটা? যাদের ঘুমানোর অভ্যাস তারা একটা সাথে বালিশ, ছোট বালিশ বানাবেন। ছোট বালিশের স্যাম্পল আমার কাছে আছে, আমার কাছে ছোট বালিশ আছে। ওই আমি যে হজ উমরায় যখনই যাই, আমার বাসার থেকে আমার একটা বানায় দিছে পিচ্চি বালিশ, এর নাবালেগ বালিশের ছোট্ট বালিশ। প্রয়োজনে যদি বলেন ওইটা আরেক সপ্তাহে নিয়ে আসবো, সবাই দেখার সুবিধার্থে। এই সাইজের বালিশ ছোট একটা নিয়ে আসবো, ওইটা দিয়ে ঘুরতে লাগবে। হ্যাঁ, শক্ত করে বললাম। যদি বলেন একটা কথার জন্য এতগুলো কথা বলতে হইলো কেন, তাহলে আর ঘুম যাইয়েন না জিদ করে যে এত কথা শুনতাম না হুজুর। আমরা
এত শরম এসে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় বাপ, তাইলে আমল নসিব হয়, তাইলে আমলের তৌফিক হয়। আজীবন আল্লাহর কথাকে শুধুই খামখেয়ালি মনে করে যে হুজুরদের বলার জন্য হুজুররা বলে যাচ্ছে আর আমি শুনবো না, মানবো না, এটাও আমার একটা জিন্দিগি। যে আমার ফয়সালা আমি যেমন আছি তেমনই, আর হুজুরের ফয়সালা হুজুরে কইতেই থাকবে, এটা কেমন? কিছুটা তো আগানো উচিত, মানুষের ধীরে ধীরে আগানো উচিত, চেষ্টা করা উচিত। প্রতিনিয়ত মুমিনের উচিত নিজের ঈমান আমলকে আগে বাড়ানো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং প্রতিদিন মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আমল আমাদের জিন্দিগি একটা স্থবির জিন্দিগি, যে যেমনে আছেন। যার কোরআন শরীফ ভুল ভুল, যার সূরা কেরাত ভুল ভুল, যার রুকু সেজদা ঠিক মতো হয় না, যার ওযু গোসল সুন্দর সুন্নত মোতাবেক নাই। এটারে যে কদ্দুর লারবো সারবো ঠিক করব না, সময় নেই, ধৈর্যও নাই, মানসিকতাই নেই। আসল কথা হলো মানসিকতাই। আফসোসের ব্যাপার বাপ, কত বলি, আমার এটা সবসময় আফসোস যে একজন মুসলমান বয়স্ক মানুষ, মাঝ বয়সী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, মুসলমান মাত্রই তার উচিত নিজের ঈমান, নিজের আমল, নিজের নামাজ, নিজের দ্বীন, নিজের ফিকির আরো বাড়ানো। মনে করেন আমরা যে বয়ান করি, নসিহত করি, যাই আল্লাহ পাক বলার তৌফিক, আমরা তো প্রতিদিনই তো পড়ি। আমি হজ্জের 33 দিন ছিলাম আলহামদুলিল্লাহ মক্কা মদিনায়, মক্কা শরীফেও মদিনাতেও, মসজিদে নববী এবং মসজিদে হারাম, অনেক লাইব্রেরি আছে উপরে, বিশাল লাইব্রেরি, মাকতাবা আছে, আরবি কিতাব। আর আলহামদুলিল্লাহ যতজন আমাদের সাথে গেছে আসছে পরিচিত, যেই আসর থেকে এশা নামাজের টাইম ছাড়া বাকি টাইম সবাই জানে, সবাই যে হুজুর কোথায়, ওই লাইব্রেরিতে আছে। ওইনে গিয়ে আমার খুঁজা পাইছে সবাই। আমি আমার পড়তে থাকছি, এই টানা ওইখানে বসে বিভিন্ন কিতাব পড়ছি, লিখছি, মোবাইল দিয়ে ছবি উঠাইছি কোনোটা কিনবার জন্য, এরকম। যাই হোক, মানে প্রতিনিয়ত একজন মুসলমানের উচিত, মুসলমান এক জায়গায় স্থির হয় আগানো। আর নেক্সট কাজটা, আমার অজুটা একটু সুন্দর হোক, আমার নামাজ আরও সুন্দর হোক, আমার হালাল হারাম আরেকটু জানা দরকার। হালাল হারাম একটা দুইটা করে ছেড়ে দিই, হারাম না যায় ছেড়ে দিই না। কি এক ফেলাস্টিক মার্কা জিন্দিগি, যে লড়েও না, সরেও না, মাতেও না, আসেও না, কান্দেও না, এই একটা। এটা ঠিক না, এটা ঠিক না। বয়স্ক মানুষদেরকে বলি, বয়স্ক লোকের খামখেয়ালি আরো বেশি, মুরব্বীদের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি বেশি, মানে শক্ত। বয়স্ক মানুষের মধ্যে আপনার এক ধরনের অভ্যাস, মানসিকতা হলো যারা একটা জিডাক যেমনি আছে এমনি, আমি সহ্য হয়নি, আপনার লড়তাম না, শিখতাম না, ভাল লাগে নিসাম। একবার আশ্চর্য দেখবেন, হাজার বলেন, তাও ধরে বলেন যদি যে আপনি আসরের পরে, এশার পরে একটা সূরা ঠিক করেন না, ওটা আস্তে গুলগুলাই দিয়া উনি সবার আগে বাইরে যাবো মসজিদ, বইয়ে এবারে বিড়ি খাইব, বন খাইব, চা খাইব, ওই নাত করে লইয়া গল্প করব খাম খেয়ালি, আর নাইলে তো শুইয়া লাগবো, শেষ। এরপরে আখেরাত বলেন, পরকাল, এই রাত, এই দিন, এই হায়াত, এই জিন্দিগি, এই আয়াতটাই আমি পড়ছি এখানে। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। দেখেন এই আয়াত, সূরা ফুরকান 25 নম্বর সূরা, 19 নম্বর পারা, এই সূরার 62 নম্বর আয়াত আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন পর্যায়ক্রমে। রাত এবং দিন পর্যায়ক্রমে কে বানান?
ঘুমাইয়েন না করলেন চাচা ঘুমাইয়েন না, আমি কিন্তু এরপরে নাম ধরে কমু দাঁড়িয়েছে, আমার কাজ খারাপ। আমি একদম সরাসরি বলুন যে চাচা আপনি কিলে ঘুমায়, শেষে কিন্তু স্মরণ পাবে। আর যদি এরা ছবি উড়ায় তা আরো বিপদ, ঘুমাইবেন না। আর নাই তো আপনি আগের থেকে ফায়সালা নিয়ে আসবেন যে হুজুর যেহেতু জামেলার হুজুর, সামনেই বলতাম, ঘুমাবেন না। এটা কোনো 9 ঘন্টার জন্য আমরা বসি নাই, বলেন এটা কি 6 ঘন্টা লেগে বইছি? তো তাহলে সময়টাই তো অল্প একটু, শুনতে শিখেন। তো দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাহ, আমার আগের মসজিদে ওরা দীর্ঘদিন যাবত এই ছিল মুসল্লিরা, এই মাসের মজলিসও আমার আগের মসজিদের বুড়া মুরব্বীরা সব গাড়ি দিয়ে আসছে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে, অনেক কাঁদছে মুরব্বীরা, জড়ায় ধইরা দোয়া করছে, কাঁদছে। তাদের প্রায় 2 গাড়ি মানুষ আসছে। সর্বোচ্চ দাবি, এক দফা এক দাবি, আমি আবার একটা জুমা ওই মসজিদে পড়াবার জন্য। কোনোভাবে বহু কিছু বলছি, হেরা মানে না, কি করবো আমি কিছুই বুঝি না। আমি আসলে একরকম রীতিমতো পেরেশানিতেই আছি এই জুমার নামাজের হিসাবটা নিয়ে। আপনার কোথায় পড়াবো, কেমনে পড়াবো, পার্মানেন্ট মিলাইতেই পারতেছি না। যাই হোক বাস, আমার অর্থ হলো এই উদ্দেশ্য যে এই ধমক আমি মনে করছি বেটা করে আমি যেই দমকানি দমকাইছি বুড়া মুরব্বীগণ, না দেখলাম যে মুরব্বীরাই বেশি আইছে আমার কাছে। ওই দিন খুব ভালো লাগছে আমার কাছে, দিলের কাছে, যে না শক্ত করে বললেও ওনারা ভাবছে যে না ঠিক, আসলেই তো অকল্যাণ কামনা করা না, কারোর সাথে ঝগড়া যে না এই ছোটে মাইক পাইয়া তারে কতক্ষণ দুই হেলাইলাম, এমন তো কিছু না। উদ্দেশ্য একটাই, আমি আপনি জওয়ান বুড়ো সবাই মিলে আল্লাহর দিকে আগান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা আমার মাগফিরাত নেওয়ার জন্য ছোট ছোট দৌড়াও, দৌড়াও বান্দা। ওয়াসারিউ, এমনি এমনি কুমাইও না, এত জিমাইয়া পারতা না, দৌড় লাগাও, দৌড় লাগাও, মাগফিরাত নাও। কোটি কোটি বান্দা মাগফিরাত নিতে আসতেছে, তুমিও আসো, দৌড়াও। আর আমি যদি মাগফিরাত দেই, মাফ করে দেই, সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাত দিয়ে দেব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, দেব বলেই বানিয়েছি, না দেওয়ার জন্য নয়, ছোটখাটো নয়। জান্নাতের প্রশস্ত পাশ, দৈর্ঘ্য নয় প্রস্থ, আসমান এবং জমিনের যেটুকু ওইটুক 7 আসমান জমিন পর্যন্ত পাশ। এবার লম্বা কদ্দুর, যে কোনো জিনিসের মানুষ স্বাভাবিকভাবে পাশে কম থাকে, লম্বা বেশি থাকে। আবার তাফসিরের মধ্যে লিখছে এক মানুষকে বোঝানোর জন্য আসমান এবং জমিন এই দৈর্ঘ্য মানে এই লম্বাটা না বুঝায় না ছাড়া আর বোঝানোর কোনো সিস্টেম নাই। এর চাইতে লম্বা কোনো পরিমাপ হেরে বুঝাবো কি দিয়া? বুঝছেন না কথাটা? এত বড় প্রশস্ত আর কি বলবেন? এই জন্য তাফসিরে লিখছে যে বান্দা এর চাইতে বড় কিছু হিসাব বুঝবে না, এই জন্য আল্লাহ এটা বলছে। নয়তো বাস্তবিক অর্থে জান্নাত এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড়, বাস্তবতা হইল। কিন্তু আমি বুঝতাম না এত লম্বা কইলে, আসমান জমিন যে দূর তার থেকে আরো 1000 ফুট লম্বা বেশি। আমি এটাই তো জানি না কয় ফুট, আমি সেটা 1000 ফুট বাইর করবেন কেন? আলগা 1000 ফুট কেমনে বাইর করবেন? আপনি এটা জানেননি কয় ফুট। এই জন্য বলছে এত প্রশস্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন, আল্লাহই বানান। খিলফাতান, খিলফাতান শব্দের অর্থ হলো পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে যে বাই সিরিয়াল প্রতিনিয়ত রাত এবং দিন আসতেছে যাইতেছে, বানাচ্ছেন আল্লাহ তাআলা। কে বলেন? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। প্রতিদিন বদলান আল্লাহ, প্রতি রাত বদলান আল্লাহ।
আল্লাহই বদল। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন সূর্য কখনোই চাঁদকে ডিঙ্গাইতে পারে না, রাত কখনোই দিনকে ডিঙ্গাইতে পারে না। রাত কখনোই বলে না দিনকে একটু পরে আইসেন, সূর্য কখনোই বলে না চাঁদকে একটু পরে আইসেন, না, এটা তার সিস্টেমে নেই। প্রতিনিয়ত ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু তার নিজ নিজ কক্ষপথে নির্ধারিত গন্তব্যে সাঁতার কাটছে, ঘুরছে ঘুরছে। তাইলে আল্লাহ তাআলা বলেন এই রাত এবং দিন পর্যায়ক্রমে আমি আনতেছি, আমি বানাইতেছি। আমি চাইলে রাতকে রাতই বানিয়ে রাখতে পারবো, আমি চাইলে দিন কিয়ামত পর্যন্ত দিনই বানিয়ে রাখতে পারবো। পারবে কিনা বলে? কোরআন শরীফ আল্লাহ এটাও বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে বান্দা আমি যদি রাত টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি, কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য ভোর আনবে, আলো এনে দিবে? আল্লাহকে বাদ দিয়ে কে? জি আছে কি কেউ? কেউ নেই। তাইলে আল্লাহ বলেন রাত্র দিনের পরিবর্তন এটা আল্লাহ তাআলা করে থাকে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলে যাদের বিবেক আছে, দিল আছে, দিমাগ আছে, বুদ্ধি বিবেচনা আছে, আকল ফতার আছে, তাদের জন্য এই আসমান, এই জমিন এবং এই রাত এবং এই দিন, এই উভয়ের মধ্যে আমি আল্লাহর কুদরতের নিদর্শন আছে। ভাবনার বিষয় আছে, তার ভাবনার বিষয়। সে ভাবা উচিত যে এই রাত প্রতিনিয়ত কেন আসে, প্রতিনিয়ত দিন কেন আসে, কেন রাত বদলায়, কেন দিন বদলায়, কেন সপ্তাহ আসে, কেন মাস আসে, কেন বছর আসে, কেন ঘন্টা যায়, কেন মিনিট যায়, কেন হায়াত যায়, কোথায় যায়, কোত্থেকে আসে, কে সূর্য উঠাইলেন আবার কে ডুবাইলেন, কে চাঁদ উঠালেন কে চাঁদ ডুবালেন, কে রাত এনে দিলেন কে আবার দিন এনে দিলেন। আল্লাহু আকবার। এটাও তো ভাবা, দিল দিয়ে ভাবা উচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী একদিন আকাশের তারা এবং চাঁদ রাত্রিবেলা উঠছে, উনি মরুভূমিতে একাকী দাঁড়িয়ে বললেন, আইয়ুহাল কামার, হে চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান। শোনো, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। ও রব্বি ও রব্বুকুম ওয়াহিদ, আর তোমাদের রব আর আমার রব সে একই জন। তিনি কে? এরপরে ওই সাহাবী দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে ভাবছি, এবার আপনি আমারে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ওহীর মাধ্যমে জেনে সাহাবীকে শুনাইছেন, গত রাত্রে তোমার বলার ঢং আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তোমারে পুরা মাফ করে দিচ্ছে। যে ও দেখো কেমন সুন্দর করে বলছে যে তোমাদেরও রব আছে, আমারও রব আছে, তোমাদের রব আর আমার রব একই। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, এই সময়, এই ঘন্টা, এই মিনিট, এই মাস, এই বছর, এই হায়াত, এই জিন্দেগি, আমাদের জীবনের এই হায়াত, হায়াত মানে সময়, সময় মানে হায়াত, এটা আল্লাহ বলেন আমি বানাচ্ছি পর্যায়ক্রমে। কেন? দুইটা উদ্দেশ্যে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে, দুইটি উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা এই সময়, এই রাত, এই দিন বানাচ্ছি। এই যে মাস আসে, বছর আসে, ঘন্টা আসে, মিনিট আসে, সপ্তাহ আসে, এবং এই যে রাত্র দিনের পরিবর্তন করে থাকি, দুই উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে বলে? এক নম্বর, লিমান আরাদা আন ইয়াযাক্কারা। কেন রাত বানাই, কেন দিন বানাই? আল্লাহ বলেন আমার যেই বান্দারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায়, তাদের ইবাদত, তাদের বন্দিগি, তাদের জিকির আদায়ের সুবিধার্থে আমি রাত এবং দিন বানিয়ে থাকি। কোনো বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর
হারামখোর, জেনাখোর, বেবিচারী এইরকম অসভ্যের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই, গোলামির জন্য, গোলামির জন্য। লিমান আরাদা আন ইয়াযাক্কা, যারা আমার সেজদা করতে চায়। আমি যদি রাত না বানাই, আমার বান্দা তাহাজ্জুদ করবে কেন? আমি যদি ভোর না বানাই, আমার বান্দা ফজর পড়বে কেন? আমি যদি দুপুর না বানাই, আমার বান্দা জোহর কিংবা জুমা পড়বে কেন? আমি যদি বিকেল না বানাই, আমার বান্দা আসর পড়বে কেমনে? আমি যদি সন্ধ্যা না বানাই, আমার বান্দা মাগরিব পড়বে কেন? আমি যদি রাত না বানাই, আমার বান্দা এশা পড়বে কেন? আমি যদি সময় না বদলাই, তো রমজান মাস কেমনে আসবে? এই তো বছরে এক মাস আসে, তা আমাকে সময় বদলাইতে হবে কিনা? কথা বুঝেন না? আমি যদি সময় না বদলাই, তা আমার বান্দার জন্য হজ্জের মাস কেমনে আসবে? হজ করবে কেমনে সে? যেমন এখন হজ্জের মাস শেষ, তো এখন আবার যদি এই সময়টাকে না আগায়, তা আবার হজ্জের মাস আসবে কেমনে? না তো। তা আল্লাহ তাআলা বলেন এই সব উদ্দেশ্য ইবাদতের জন্য, ইবাদতের জন্য। যারা কোরআন পড়ে, যারা জিকির করে, যারা আমার বন্দেগী করে, যারা আমার গোলামি করে, তাদের জন্য আমি বদলাই, রাত দিন বানাচ্ছি। আর আমাদের দুনিয়ার কিছু সম্পদশালী, হ্যাঁ, এ দুনিয়াবি কিছু পড়ালেখা কিংবা দুনিয়ার কিছু টাকা পয়সা হইয়া মাতবরেরা কথায় কথায় হুজুরদেরকে বিদ্রুপ করে। মাদ্রাসাওয়ালাদের হুজুররা কি করে, মাদ্রাসা কি করে, ওরা পড়ে কি পড়ে, কেন পড়ে? হ্যাঁ, ওদেরকে দ্বারা দেশের কি উপকার হচ্ছে, ওদেরকে দিয়া রাষ্ট্রের কি উপকার হচ্ছে? আমগো মোল্লা মুন্সিরি দিয়া কি উপকার ওই খুঁজে পায় না, টের পায় না। মাদ্রাসার তালিবে ইলম দিয়া, কোরআন সুন্নাহর পড়ালেখা দিয়া কি হয়? অসংখ্য অসংখ্য নাস্তিক মানসিকতা সম্পন্ন বুদ্ধিজীবী এই প্রশ্ন অহরহ করে। আমি নিজ কানেও শুনছি। যেখান থেকে আউটপুট কি, মাদ্রাসাগুলোর থেকে দেশের রাষ্ট্রের কল্যাণে কি আসে উনি পায় না, ওরা বুঝে না, ওরা জানে না, ওরা জানে না। অথচ এখানে স্পষ্ট বোঝা গেল এটা শুধু বাংলাদেশ না, শুধু এই রাষ্ট্র না, শুধু এইটুকু সীমানার এই দেশ না, এই গোটা কায়নাতের যেই মৌলিক সূর্য চন্দ্র রাত দিন এই সময়, এই সবটাই এই জিকির, এই তেলাওয়াত, এই কোরআন সুন্নাহর চর্চা, এই নামাজের সেজদা, এই বন্দিগি যারা করছে তাদের বরকতেই এই পৃথিবীর এই পর্যায়ক্রম, রাত্র দিনের এই আবর্তন আল্লাহর দয়ায় হচ্ছে। এই মোল্লা মুন্সির উসিলায়, নামাজি মানুষগুলোর উসিলায়, সেজদাওয়ালা কোরআনওয়ালা এদের উসিলায় বাকিরা খাইতেছে মিয়া, এদের বরকত, এদের বরকত। শুধু বাটপার চিটার হইলে, শুধু দুর্নীতিবাজ অন্যায়কারী হইলে পৃথিবী এতদিনে সূর্য উঠতো না, চাঁদও উঠতো না, বহুত আগেই পৃথিবী শেষ হয়ে যেত, আসমান জমিন শেষ হয়ে যেত। এটাই সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কা, যে আমার শুকর আদায় করতে চায়, আরে জিকির করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য না। কোন নাফরমান পাপী রাতভর গান বাজাবে, বাদ্য বাজাবে, তোমার জন্য রাত দেয় নাই। মানে কোন নারী জেনা করবে, ব্যভিচার করবে, নাচবে গাইবে, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে, ওই হারামির জন্য, ওই নিকৃষ্ট নির্লজ্জা বেহায়ার জন্য রাত আসে নাই। সে জুলুম করছে, সে আল্লাহর নিজামের মধ্যে জুলুম করছে। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আনুগত্য, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগির জন্য রাত দিচ্ছেন, দিন দিচ্ছেন। তাহলে অতএব আল্লাহর দেওয়া রাতে এবং দিনে ঘুমও গেলেন, কামাইও করলেন, ব্যবসাও করলেন, চাকরিও করলেন, রোজগারিও করলেন, সব কিছু করার সুযোগ পেলেন। অথচ যেই উদ্দেশ্যে রাত্র দিন সময়, সেই ইবাদত, সেই বন্দিগি, সেই নামাজ কেন পড়তে পারলেন? বলেন মুসলমান বাবা, আপনারা বলেন। এ কি সুন্দরে 12:30 বাজেই জুমার নামাজের জন্য এত সুন্দর বসে রইলেন, এতক্ষণ বসতে পারলেন,
তো জোহরের নামাজের 12 রাকাতের জন্য 10 রাকাতের জন্য আরো তো কম সময় লাগে, 10 মিনিট 15-20 মিনিটের ভিতরেই, সেই সময় নামাজে আসেন না কেন বলে? ফজরের নামাজের 4 রাকাত পড়তে তো সর্বোচ্চ 10 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? আসর বা নামাজ 4 রাকাত ফরজ পড়তে তো 5-6 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? মাগরিবের নামাজের 5 রাকাত পড়তে তো 10-12 মিনিটের বেশি লাগে না, ওই সময় নামাজ পড়েন না কেন? বলেন এই বেহায়ারা, বলেন যারা নামাজ পড়েন না, বলেন ওই নির্লজ্জ মানুষরা, বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তো বেহায়া, বেশরম বেটা, নির্লজ্জ বেটা, তুমি বেটা, বেহায়া বেটা, ফালতু মানুষ বেটা, তুমি বেটা, ফালতু লোক বেটা, বেনামাজি ফালতু বেটা, ফালতু। দুইটা শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না, ভদ্রলোক হয় না। 2 লাইন ইংরেজি বললেই ভদ্রলোক হয় না। ইংরেজি একটি ভাষা, আরবি একটি ভাষা, বাংলা একটি ভাষা, সবটাই রবের পক্ষ থেকে সিদ্ধান্ত। ইংরেজি আলাদা কিছু, এমন কিছু না। এই জন্য দয়া করে ইনসাফের সাথে ভাবেন, কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে এতক্ষণ বসে রইলেন কেন বলেন মিয়া? শুধু শুক্রবারে জুমার নামাজ আল্লাহ ফরজ করেছেন, তো বাকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেন নাই? কথা বলেন না কেন? তো তাইলে কেন পড়বেন না? আল্লাহ তো বলছেন আমি সময় প্রতিদিন শনিবার বানাই, রবিবার বানাই, সোমবার বানাই, মঙ্গলবার বানাই, বুধবার বানাই, সেজদার জন্য, জিকিরের জন্য, গোলামির জন্য, বন্দেগীর জন্য। শুধু দুনিয়া দুনিয়া করে মিয়া সমাধান হয় না, মিয়া সমাধান হয় না। সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নাই বাপ। দুনিয়া মিনিটের মধ্যে দৃশ্যপট বদলে যায়, এই সুখ এই বেদনা হয়ে যায়, এই আনন্দ এই বিষাদ হয়ে যায়, এই ফুর্তি আবার এই দুঃখ হয়ে যায়। সব কিছু কারো জন্য, দেশ বলেন, জাতি বলেন, রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, ক্ষমতা বলেন, শাসক বলেন, একেবারে প্রেসিডেন্ট বলেন, কারো সুখ স্থায়ী না, কারো স্বস্তি স্থায়ী না। ঠিক কিনা বলেন? ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন? 1 সপ্তাহের ব্যবধানে আইসা এখন কি দাঁড়ায়? সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক আর কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্নভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না, জাগাতে লড়েন না। আশ্চর্য কথা। হায় মুসলমান, হায় মানুষ। বলেন মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা, সব কিছুর কোনোটারই কোনো সময়ে আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই। ক্ষমতারও স্থায়িত্ব নাই, দেশের জাতির, আমাদের জান মাল, ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন, আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন, আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই, কোনো বাহিনীর হাতেই নাই। ব্যাংকের টাকার উপরে ভরসা নাই, রাষ্ট্রের কোনো প্রশাসন, মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত, দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয়, তাইলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি, আল্লাহর সাথে রবের সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের আল্লাহর সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে, সবচেয়ে নিরাপদ বাঁধন, মজবুত বাঁধন, সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো ব্যবসা, দুনিয়ার কোনো কামাই রোজগার, দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো চাকরি, কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না। দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে। বাস্তবতা এইটাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ কোরআনে বলছে, আরে মিয়া আমারে ওকিল বানাও, আমারে।
আমারে বানাও বান্দা, আমারে উকিল বানাও, ভরসা আমারে বানাও, আমারে বানাও।